হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি সুজির বরফি, খুবই সহজ পদ্ধতিতে আর দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করি। এরপরে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই নিয়েছি আর 1 কাপ মতো ঘি নিয়েছি। আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব 1 কাপ মতো বেসন আর নিয়ে নেব 2 কাপ সুজি। বেসনটা কিন্তু আমি ঘির সঙ্গে প্রথমে অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে 2 কাপ সুজি দেওয়ার পরে অল্প আঁচে রেখে ভালো করে সুজিটা ভাজবো। তো বেশি ভাজবো না, লাল লাল করে মোটামুটিভাবে ভেজে নেব। ব্যাস, আর একটা পাত্রে আমি জলটা গরম করে নেব। জলটা আমি হালকা গরম হয়ে এলে দিয়ে দেব ব্রাউন সুগার। আর এখানে আমি ব্রাউন সুগারটা অ্যাড করলাম, আপনারা কিন্তু হোয়াইট সুগারটা অ্যাড করতে পারেন, যে যেটা পছন্দ করে। আমি জলের সঙ্গে ওই ব্রাউন সুগারটা দিয়ে জলটাকে আমি গরম করে নিয়েছি। এখানে আমি কি করব, মানে সুজিটা ভাজা হয়ে এলে পরপর আমি সব কিছু অ্যাড করব। 1 কাপ দিয়ে দেবো গুঁড়ো দুধ আর দিয়ে দেবো 1 কাপ মতো মিল্ক মেড। চাইলে কিন্তু দুধের মালাইটাও ব্যবহার করতে পারে, মানে দুধের যে মালাইটা থাকে ওই মালাইটাও ব্যবহার করলে টেস্টটা আরও ভালো আসে, স্মেলটাও দারুণ আসে। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আমি ভেজে নেব প্রায় 1 মিনিটের জন্য। এরপরে অ্যাড করে দেব ওই যে ব্রাউন সুগারটা গরম জলে রেখেছিলাম, সেইটা আমি অ্যাড করে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো এলাইচি গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম গুঁড়ো, আর দিয়ে দেব পেস্তা বাদাম গুঁড়ো। এগুলোকে খুবই হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, খুবই মিহি করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। আর ওইভাবে গরম অবস্থায় এইভাবে নাড়তে থাকবো, আর সুজিটাও ফুলে নরম হয়ে যাবে আর এইভাবে ঘনত্বটা হয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কি ভাবছেন? তো আমার এই নতুন নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবে না। কেন বলুন তো? আমি যখনই নতুন রেসিপি আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে কমেন্টে আমাকে জানাবে। তো একটা ডিশে আমি অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে এটাকে সেট করে নেব। উপর থেকে কিছুটা কাজু বাদাম গুঁড়ো আর পেস্তা বাদাম গুঁড়ো ছড়িয়ে দেব। আর এটাকে আমি 30 মিনিটের জন্য এমনিতে ঢাকা দিয়ে রেখে দেব। পারলে কিন্তু ফ্রিজিং করেও রেখে দিতে পারো। তো আমার এটা 30 মিনিট এমনি রেখেছিলাম, সেট হয়ে গেছে। এরপরে বরফির আকারে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে কোনো ফয়েল পেপার কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমার এই সুজির বরফিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো আর সেটও হয়ে গেছিলো। আপনাদের পুরোটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু দারুণ স্বাদের সুজির বরফি খেতে চাইলে অবশ্যই বন্ধুরা মিস করবে না, এই রকম সুজির বরফি অবশ্যই বাড়িতে বানাবে। হ্যাঁ বন্ধুরা, আমি বানিয়েছিলাম, অবশ্য খুব সুন্দর হয়েছিল, তাই আপনাদের শেয়ার না করে থাকতে পারলাম না। তাই আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।